আসলে এটা আল্লাহর রহমত আর আমার প্রতি ভালোবাসা, আমার শরীয়তপুরের পরিবার, এই পরিবারের স্বাভাবিক কারণে আমি তাদের সন্তান, তারা তাদের সন্তানকে বুকে আগলে ধরে নিয়েছে। যেখানে যাচ্ছে সেখানে এখানে শরীয়তপুরে কোথাও একটা হিংসা নেই। আমি প্রত্যেকটা বক্তব্যে একটা কথা বলি যে তারেক রহমান সাহেব আমাকে অহিংস শরীয়তপুর এবং যেখানে কোনো বিভেদ থাকবে না এরকম একটা উন্নয়নমূলক শরীয়তপুর, শান্তিময় শরীয়তপুর তৈরি করার জন্য তারেক রহমান আমাকে আসলে শরীয়তপুর নিয়ে আমাদের কোনো ভাবনা নাই, এটা আমার পরিবার। এই পরিবারকে পরিবারের সদস্যদের মধ্যে কি কোনো প্রতিশ্রুতি দেয়, যেটা প্রয়োজন সেটাই করা। আমাদের যে জিনিসগুলো আপনারা দেখেছেন শরীয়তপুরের নামের আগে এখনও অবহেলিত করা, আমরা বলতে কথা শরীয়তপুরকে অবহেলিত শরীয়তপুর থেকে আমরা ইনশাল্লাহ শরীয়তপুরকে গর্বিত শরীয়তপুর তৈরি করবো, গর্বিত শরীয়তপুর তৈরি করবো এবং তার নায়ক হবেন দেশ নায়ক তারেক রহমান। তাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের আমাদের কর্মসূচি আছে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের যেমন যে উন্নয়ন হবে তার ধারাবাহিকতায় শরীয়তপুরে ইনশাল্লাহ আমরা একটা মডেল আধুনিক শরীয়তপুর। ভোটার মানে আমাদের শরীয়তপুরের আসলে আপনারা জানেন শরীয়তপুরে কখনো এটা বিএনপি কোনো আসন শরীয়তপুরে কখনো দিতে নেই। তো এখানে ভোটাররা আগে ভোট দিতে পারেন, গত 17 বছরের ভোট হয়নি, মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। আপনারা করেন, আপনার সমগ্র শরীয়তপুরে আমি গত 1 মাসের বেশি করছি, দল মত নির্বিশেষে। মানে এটা বিএনপির যে কী একটা অবস্থা জাগরণ তৈরি হয়েছে, মানে আমাদের নতুন এই তারেক রহমান সাহেবের নেতৃত্বে নতুন যে জাগরণ হচ্ছে সারা বাংলাদেশে, বিএনপির ওই ধারাবাহিকতায় শরীয়তপুরেও প্রত্যেকটা পরিবার এখন আনন্দিত এবং উদ্বেলিত এই কারণে, এবং সবাই বুক ভরে আশা বেঁধে আছে এই কারণে যে জানে যে বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বিএনপি বাস্তবায়ন। আর আপনার গেল 1 মাসের যে প্রচারণা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া বা প্রচার মাধ্যম টেলিভিশনের পত্রিকা দেখেছি, মানুষজন আপনাকে আলিঙ্গন করে নিচ্ছে, যেখানে